যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কয়েকশো মিটার দূরে ঘটে গেল আকস্মিক বন্দুক হামলার ঘটনা। স্থানীয় সময় বুধবার রাতে ৯টার দিকে লাফায়েট স্কয়ারের পাশেই এই হামলা সংঘটিত হয়। ঘটনাস্থলটি হোয়াইট হাউসের নিরাপত্তা এলাকায় পড়ায় কর্তৃপক্ষ মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাময়িক লকডাউন জারি করে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে অন্তত ২ পথচারী আহত হয়েছেন। গুরুতর একজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস। প্রাথমিক তদন্তে তার পরিচয় জানা গেলেও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের নিরাপত্তা জোনে এমন হামলার ঘটনায় সিক্রেট সার্ভিস, FBI ও হোমল্যান্ড সিকিউরিটি যৌথ তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, এটি সাধারণ কোনো অপরাধ নয়। এলাকা অত্যন্ত সংবেদনশীল, তাই তদন্তে জাতীয় নিরাপত্তা বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এদিকে এই উত্তেজনাপূর্ব ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার তাৎক্ষণিকভাবে আফগান নাগরিকদের বিশেষ অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। প্রশাসনের দাবি, নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবেলায় আপাতত সব ধরনের প্রক্রিয়া পূর্ণ মূল্যায়ন করতে হবে। বিশেষত হোয়াইট হাউসের এত কাছে হামলার পর প্রবেশ নিরাপত্তা প্রোটোকল শক্তিশালী করার প্রয়োজন দেখা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা জানিয়েছেন, আফগানদের অভিবাসন কার্যক্রম স্থগিত রাখা কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়। তদন্ত ও নিরাপত্তা মূল্যায়ন শেষ হলে প্রক্রিয়া আবার চালু করা হবে। স্থগিতের ঘোষণা আসতেই আফগান শরণার্থী ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র উদ্বেগ জানিয়েছে। হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে।